টাকা হাজার হাজার দিয়ে মসজিদ তৈরি করার নাম বা মসজিদ নির্মাণ করাটা বড় নয়, মোজাইক করাটা বড় নয়, মার্বেল দিয়ে খচিত করাটা বড় নয়। সবচাইতে বড় কথা, মাটির মসজিদ হোক, কাঠের মসজিদ হোক, আপনার 5 ওয়াক্তের নামাজ পড়াটাই বড় কথা। নামাজ কবুল হওয়ার জন্য মার্বেল বসাতে হবে, এটা কোনো কিতাবে লেখা নাই। নামাজ কবুল হওয়ার জন্য 3 তলা মসজিদ বানাতে হবে, কোনো কিতাবে লেখা নেই। নামাজ কবুল করাবার জন্য মসজিদটাকে জাকজমক করতে হবে, কোনো কিতাবে লেখা নেই। আপনি যদি 3 তলা 4 তলা মসজিদে নামাজ পড়েন, অন্তর যদি পরিষ্কার না থাকে কবুল হবে না। আর মন যদি পরিষ্কার থাকে, বাড়ির আগিনাতে খেজুরের পাটি বিছিয়ে নামাজ পড়বেন, কসম খোদার নিকটে কবুল হয়ে যাবে। আমি আমার ব্যক্তিগত কথা বলছি, জালসা করতে এসছি বলে ঠিক আছে, এখন তো বক্তব্য রাখতে যাব, তো এশার নামাজটা পরে পড়বো। এই তো কেবল জালসা করে এলাম, হেফজে এলাম, তো ফজরের নামাজ হয়তো এখন পড়বো না, বেলা উঠার পর পড়বো। রাস্তাতেই তো আছি, তো জোহরের নামাজ পড়া হলো না, ওখানে গিয়ে পড়বো, ইত্যাদি ইত্যাদি। আপনাদের মধ্যে কেউ হয়তো ভাবছেন গম কয়টা মেরে নেব তারপরে নামাজ পড়বো, সরিষা কয়টা মারা হোক তারপরে নামাজ পড়বো। মা এবং বোনেদের ইচ্ছা ভাত দুটো রান্না করা হোক তো নামাজ পড়বো। নামাজ পড়ার ব্যাপারটা যেটা, ভাত রান্না করার বাহানায় অনেক মায়েদের নামাজ ছুটে গিয়েছে, রাই বা সরিষা মারার বাহানায় অনেক নামাজি ব্যক্তিদের নামাজ ছুটে গিয়েছে। সুবহানাল্লাহ, বক্তব্য রাখার বাহানায় অনেক বক্তাদের ফজরের নামাজ বাদ হয়ে গিয়েছে। ডাক্তারি করতে গিয়ে অনেক ডাক্তারের নামাজ কাজা হয়েছে। ডাক্তারের চিকিৎসা করাতে গিয়ে অনেক রোগীর নামাজ কাজা হয়েছে। কিন্তু শুনে রাখুন, দলিল প্রমাণ করছে পয়গম্বরের পয়গম্বর হাবিবে কিদ্দাগার শাহনশাহে জিওয়াকার মক্কার সরকার মদিনার তাজদার পাপীদের উদ্ধার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেরপরন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামগণকে নিয়ে যুদ্ধ পরিচালনা করছেন। যুদ্ধের ময়দানে লোক যত বেশি হবে তত শক্তি বৃদ্ধি পাবে, শক্তি বাড়বে। কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে কাফিরদের তুলনায় মুসলমানদের সংখ্যা খুবই কম, তাদের সংখ্যা হাজারেরও বেশি, আর মুসলমানদের সংখ্যা মাত্র 313। তার মধ্যেও যেখানে যুদ্ধের ময়দানে জয় পরাজয়ের ব্যাপার, মান সম্মানের ব্যাপার, ইজ্জতের ব্যাপার, সম্মানের ব্যাপার, হেরে যাওয়ার সম্ভাবনা, যেখানে জয়লাভ নাও হতে পারে এই সম্ভাবনা, যেই জায়গায় সেই জায়গাতে নবী নামাজের টাইম হলো, সাহাবায়ে কেরামগণকে বললেন 2 ভাগে বিভক্ত হয়। অর্ধেক লোক মুনাফিক কাফিরদের সঙ্গে মোকাবেলা করো, বাকি অর্ধেক লোক আমার পশ্চাতে দাঁড়িয়ে আমি ইমামতি করছি, তোমরা আমার মুক্তাদি সেজে নামাজটা আদায় করো। সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে আমাদের সংখ্যা কম, লোক কম, পরিমাণ কম, এই মুহূর্তে ছেড়ে চলে যাওয়া ঠিক হবে? মনে হয় হেরে যাব, ওরাই হয়তো জয়লাভ করবে। নবী বলেছিলেন, শোনো, যুদ্ধের ময়দানে আসা, যুদ্ধ করা এটা তোমাদের কাজ, আর কে জয়লাভ করবে, কার পরাজয় ঘটবে, এটা হচ্ছে আল্লাহর কাজ। তুমি দিন রাত পরিশ্রম করেছো বলেই তোমার সংসারে উন্নতি হবে, এটা নাও হতে পারে। আল্লাহর যদি মর্জি হয়, অল্প উপার্জনে আল্লাহ বরকত দিয়ে দেবে, দেবে না বাপ? বরকত দিয়ে দেবে। এক ভদ্রলোক, আর ছেলে মাস্টারি করছে, হাই স্কুলের মাস্টার। জিজ্ঞাসা করলাম, আপনার ছেলে তো লকডাউনের আগে মাস্টারি পেয়েছে হাই স্কুলে, আপনার ছেলের বেতন কত? ৭৭,০০০। এবারে এমন করে বলছে যেন খুবই কম। কত বেতন? ৭০,০০০। ওকে এবার শোধাচ্ছে, আপনাদের গ্রামের মসজিদে যে ইমাম, ওর বেতন কত? হচ্ছে ৭,০০০। কি বুঝলেন? ওর বেটার বেতন ৭০,০০০, আর মৌলবীর বেতন ৭,০০০। ওর চিৎকার করে বলার, হাঁ করে বলাতেই বোঝা যাচ্ছে যে ৭০-এর চাইতে ৭ই বেশি। ভাব ভক্তিতে বোঝা যায় না?
আর এটা কিন্তু বাস্তব, ওর কথা যেমন বাস্তব এটাও বাস্তব। তোমার ওই ৭৭-এ যে বরকত নাই, মসজিদের ইমামদের ৭,০০০ বরকত আছে। আল্লাহ রাব্বে কায়নাত কার সংসারে উন্নতি দেবে, বরকত দেবে, এটা আল্লাহই বেহতার জানে। আপনি আমি বলতে পারবো না। উপার্জন করার পরেও মেলা লোককে দেখবেন তাবিজ নিতে গেছে আলী হোসেনের কাছে, হুজুর একটা দোয়া দিয়েন তো। কিসের দোয়া? এত যে ইনকাম করছি কোন ঢেজে যাইছে, ইনকাম আমার টিকেই না, ইনকাম আমার টিকেই না। কিন্তু ৩০০ টাকা যারা দিনে মজুরি খাটে, লেবারগিরি করে, ওদেরকে কোনোদিন দেখেছেন যে আমি ইনকাম করছি তোমার টিকে না? কোনোদিনও তাবিজ নিতে যাই না, দুয়াও নিতে যাই না, কারোর কাছে ঝাড়ফুঁকও করতে যাই না। ৩০০ টাকা ইনকাম তো দিনে, আর টিকাই কি আর না টিকাই কি? আর ওই যে হাজার হাজার করছে, লাখ লাখ ইনকাম করছে, দেখতে পাই না কোন দিকে হাওয়া। আর বেটা একদিকে, বিটি একদিকে, স্ত্রী একদিকে। জ্বর হলো তো রক্ত পরীক্ষা কর, রক্ত পরীক্ষা করতে গিয়ে বলছে এলাকায় হবে না, বহু দূর যেতে হবে, আপনার ব্লাড টেস্ট ৫০ টাকাতে হয়, আর ওয়ার দেখছি তো ৫০,০০০-এও হয় না। আল্লাহ যেমন দিবে তোমাকে, ঠিক তেমন লেবারও রাস্তা তৈরি করে দেবে। নবী মুস্তাফা, আকা মুস্তাফা বললেন নামাজ পড়ো। এক দল সাহাবী নবী মুস্তাফার পশ্চাতে দাঁড়িয়ে যুদ্ধের ময়দানে, যুদ্ধ চলাকালীন ফরজ নামাজ আদায় করলেন। এই সাহাবায়ে কেরামগণকে ওই জায়গায় রেখে আবার ওই দলকে বললেন তোমরা পড়ো। এক কথায় টাইমের হেরাফেরি করে দুই দলেরই নামাজও হলো, আর অল্প সংখ্যা সাহাবী হলেও শেষ বেলায় রেজাল্ট পাওয়া গেল যে কাফিরদের নয় বরং মুসলমানদের জয় হলো। কি বুঝলেন? সেই দিন যদি তারা নামাজ ছেড়ে দিত তাহলে আল্লাহ নারাজ হয়ে হয়তো পরাজয় ঘটে যেত। নামাজ ছিল অস্ত্র। আরে নামাজ থেকে দূরে হটে, ইকোটা কমিয়ে দেন একটু। নামাজ থেকে দূরে সরে যাওয়ার কারণে, দূরে হটে যাওয়ার কারণে আমাদের অনেক জিনিস থেকে আমরা বঞ্চিত হয়ে গিয়েছি। জানেন, বড় আফসোসের কথা, আমাদের মুসলিম সমাজের মুসলমানদের হাত দিয়ে সুন্দর তৈরি করা, নির্মাণ করা মসজিদ, নামি দামি মসজিদ, এই নামাজ না পড়ার জন্য মসজিদ হাতছাড়া হয়ে গেছে। নামাজ না পড়ার জন্য মসজিদে তালা লেগে গিয়েছে। আমি রাজমহল গিয়েছিলাম জালসা করতে, সেখানে গিয়ে দেখলাম মঙ্গল হাট বলে একটি জায়গা। দিল্লির জামে মসজিদ যেমন সুন্দর, ওই রাজমহলের মঙ্গল হাটের একটি বিরাট বড় জুম্মা মসজিদ সেই দিল্লির মসজিদের মতোই দেখতে সুন্দর। আসরের নামাজের পর ওই দিকে বেড়াতে গেলাম জীবনী করতে গিয়ে। তো আমার সঙ্গে যে লোকটি ছিল তাকে বললাম যে ভাই, এত দূর যখন এলাম আর এত সুন্দর মসজিদ, তো মাগরিবের নামাজটা এই মসজিদেই পড়ব। তখন সেই ভদ্রলোক আফসোসের কথা ব্যক্ত করে বলছে, হুজুর এই মসজিদে নামাজ পড়ব বললেন, কিন্তু এই মসজিদে নামাজ তো নামাজ, এক ওয়াক্তের আজান পর্যন্ত হয় না। কি হয়? তো যে বৈকালবেলায় এলাকার ছেলে মেয়েরা লাভ স্টোরি নিয়ে প্রেম আলাপ করার জন্য, আড্ডা পিটার জন্য মসজিদের বারান্দায় বসে থাকে। এই মসজিদ এখন অনাবাদ অবস্থায় পড়ে আছে, মুসলমানদের কন্ট্রোলে নেই, মুসলমানদের হাতে নেই। এই মসজিদ এখন ঝাড়খণ্ডের সরকারের হাতে। কয়েকটি গাছ লাগা আছে, সেই গাছগুলায় পানি দেওয়ার জন্য একজন কর্মচারী আছে। দুই বেলা আসে, পানি টানি যায়, ঝাঁটা দেয়, নামাজও হয় না, আজানও হয় না। কিসের জন্য আজান বন্ধ হলো? কিসের জন্য নামাজ বন্ধ হলো? নামাজ বন্ধ হওয়ার কারণ একটাই, যে সেই সময়কালে তখনকার ওই এলাকার মুসলমানরা মসজিদে নামাজ পড়তে যেত না, নামাজ পড়তে যায়নি। আপনি যদি একটি বাড়ি তৈরি করেন, সেই বাড়িতে যদি আপনি বসবাস না করেন, বাস না করেন, তাহলে সেই বাড়িতে যেমন জিনের আড্ডা হবে, জিন দখল করবে। আপনি মুসলমান মসজিদ তৈরি করে যদি সেই মসজিদে নামাজ না পড়েন, তাহলে সেই মসজিদ বেধর্মীদের হাতে চলেও যেতে পারে, অন্য কাস্টের লোকের হাতেও চলে যেতে পারে, আপনার কন্ট্রোলের বাইরে চলে যাবে। এই কারণে বলছি, আপনি নামাজ পড়ার জন্য মার্বেল করলেন, এখন আবার মুসল্লিরা বলছে গরমের টাইমে প্রচুর গরম, তো এসি লাগা, এসি লাগিয়ে দিচ্ছে মেলা বড় লোক হেসি। আর যে লোকগুলো এসি দান করছে, সেই এসি দেওয়া লোকটার ইনকামের বিচার আমরা করলাম না। ধরে হালালি পথের ইনকাম না আর হারামি পথের ইনকাম, বৈধ না অবৈধ, পেলাম না নিলাম। হাওয়া হলেই হলো,
ঠান্ডা লাগলেই হলো। এই মুরব্বী চাচা যারা আছে আপনাদের নিশ্চয় মনে পড়ে 25-30 বছর আগে রমজান মাসের তারাবির নামাজ পড়তে গিয়ে বৈশাখ মাসের প্রচণ্ড খরাতে 4 রাকাত নামাজ পড়া মাত্রই যখন আমরা এই তারাবির নামাজের দুয়াটা পড়তাম বুকে ফুঁক দেওয়ার জন্য, ওই ফাঁকে মসজিদের দেওয়ালে খাড়ো করা থাকতো তাল পাতার পাখা, হ্যান্ড পাখা, ওই ফাঁকেই দুপাক ঘুরিয়ে নিতাম। লাননি বোতামকে খুলে ফুঁক দেননি? এরকম করেননি? লুঙ্গি আপনার চামড়ার সাথে ধরে নিয়েছে, পায়জামা আপনার চামড়ার সাথে ঘামে জড়িত হয়ে গিয়েছে, অনেক সময় আপনার কপালের পানি গড়ে মসজিদের সাহান ভিজে গিয়েছে, বাড়িতে গিয়ে আপনাকে লুঙ্গি জামা গেঞ্জি সব খুলে ফেলতে হয়েছে, রাত্রিবেলায় সেই জামা কাপড়কে পানি দিয়ে খাঁচতে হয়েছে। এত কষ্ট করে নামাজ পড়েছেন, সেই নামাজে যে তৃপ্তি পেয়েছেন, সেই নামাজে যে শান্তি ছিল, স্বাদ ছিল, মজা ছিল, আমার মন বলছে এসির মসজিদে নামাজ পড়ে সেই শান্তি আপনার মনে আসে না, পাংখা ঘোরা মসজিদে নামাজ পড়ে সেই শান্তি আপনার আসে না। তার কারণ সেই যুগের নামাজি ব্যক্তিদের অন্তরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত ছিল, কষ্ট হলেও নামাজ পড়তো। আর এখন ইয়াং ছেলেরা মসজিদে ঢোকার আগেই মৌলবীকে সাপোর্টে করে মৌলবীর ঘরে ঢুকে বলছে হুজুর আজকে তারাবিটা একটু তাড়াতাড়ি পড়িয়েন, তার কারণ পাকিস্তানের সাথে ভারতের খেলা আছে। এরকম হয়েছে না? হয় না? মৌলবীকে ফিট করে নিচ্ছে, পাকিস্তানের সাথে ভারতের খেলা আছে, তার মানে ব্রেনে ঢুকে আছে খেলা, ব্রেনে ঢুকে আছে দুনিয়া, ব্রেনে ঢুকে আছে দুনিয়াবি কথা। তোমার নামাজ কবুল হবে কি করে? নামাজটা কত বড় অস্ত্র জানেন? এই নামাজটা কত বড় মূল্যবান, নামাজটা কত বড় যন্ত্র, কত বড় পাওয়ার, কত বড় স্পিড, কত বড় ক্ষমতা। এই নামাজের বাদাউলাতেই হযরতে আলীউল মুর্তজা, সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলীউল মুর্তজা শেরে খোদা হায়দার কাররার ফাতেহ খাইবার রাদিয়াল্লাহু তাআলা আনহের কোন যুদ্ধের ময়দানে পায়ের গোড়ালিতে তীর বিদ্ধ হয়েছিল। নামাজের বাইরে তার তীর বার করার জন্য অনেকেই চেষ্টা করেছিলেন, কিন্তু এত যন্ত্রণা, এত কষ্ট, এত ব্যথা কাউরির দ্বারাই বার করা সম্ভব হয়নি। বাপরে মার করে চিৎকার করার কারণে সেই হযরতে আলী যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বলে আল্লাহর উদ্দেশ্যে নামাজে দাঁড়ালেন, সেই সাহাবায়ে কেরামরাই পূর্বের শক্তি অপেক্ষা আরো দ্বিগুণ 3 গুণ শক্তি প্রয়োগ করে জোর শক্তি দিয়ে তার পায়ের গোড়ালিতে বিদ্ধ হওয়া তীরকে বার করেছিলেন। তীর বেরিয়েও গিয়েছিল, রক্তের ধারা প্রবাহিত হয়েছিল। হযরতে আলী নামাজ ভঙ্গ করেননি, উহু করেননি, আহা করেননি। নামাজের শেষে সালাম ফিরিয়ে দেখছেন তীর বেরিয়ে আছে, রক্ত পড়ছে। হযরত আলীকে জিজ্ঞাসা করা হলো, বুঝতে পারেননি? হযরত আলী উত্তরে বলেছিলেন, একটি পিঁপড়ায় কামড়ালে যে কষ্ট হয়, তোমরা তো শক্তি দিয়ে তীর বার করেছো, সেই শক্তি দিয়েও বার করার পরেও পিঁপড়ার কামড়ের মতো কষ্ট আমার হয়নি। বুঝা গেল নামাজের মধ্যে দাঁড়িয়ে তিনি এই জগতে ছিলেন না, অন্য জগতে বিরাজ করছিলেন তিনি। সুবহানাল্লাহ। কোন এক জায়গায় বলেছিলেন যে আমি একটা সাজদা করার পর মাথা উঠিয়ে এতক্ষণ পর্যন্ত দ্বিতীয় সাজদা করি না যতক্ষণ পর্যন্ত আল্লাহর জালওয়া দেখতে না পাই, আল্লাহর নূরের তাজাল্লি দেখতে না পাই। ওনাদের নামাজের পাওয়ার ছিল আলাদা, আমাদের নামাজের পাওয়ার আলাদা, আমাদের নামাজের ক্ষমতা আলাদা। নামাজের ক্ষমতা কমেনি, আপনাদের নামাজিদের ক্ষমতা কমেছে, নামাজিদের পাওয়ার কমেছে। নিশ্চয় জানেন ভারতবর্ষের সরজমিনে একজন বিখ্যাত আল্লাহর ওলি এসেছিলেন, যেনার নাম হযরতে খাজা, কি নাম? মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জুরি। এই মঈনুদ্দিন চিশতিকে পর্যদস্ত করার জন্য, দমন করার জন্য পৃথিবীরাজের একাধিক জাদুঘর ছিল। সেই জাদুঘররা জাদু চালাই, খাজা গরিবে নামাজ তাদের জাদুকে ধ্বংস করে দেয়। আবার জাদু ছাড়ে, জাদু ধ্বংস হয়, আবার জাদু ছাড়ে, জাদু নষ্ট হয়। শেষ পর্যন্ত জাদু চালিয়ে চালিয়ে হয়রান পরিশান হয়ে গিয়েও যখন খাজা গরিবে নামাজকে পর্যদস্ত করতে পারেনি, তখন তারা সিদ্ধান্ত নিল এইভাবে ওকে পর্যদস্ত করতে পারবি না, দমন করতে পারবি না। একটা টাইম আছে, একটা সময় আছে, সেই সময়টা হলো নামাজের সময়। যখন মঈনুদ্দিন নামাজে দাঁড়াবে তখন দূর থেকে মুঠ একটা পাথর নিয়ে মঈনুদ্দিনের মাথায় মারবি, মাথা ফেটে যাবে।